অল ইন্ডিয়া মুতাল্লি ওয়াকফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক সম্মেলন করে জানান, ওয়াকফ বোর্ডের কিছু সদস্য, কর্মচারী এবং কিছু এজেন্টদের দ্বারা ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এর বিভাগীয় তদন্ত প্রয়োজন। পাশাপাশি তিনি বলেন, কিছু সদস্য, কর্মচারী এবং অ্যাডভোকেট এজেন্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন ওয়াকফ সম্পত্তির মুতাল্লি এবং সুবিধাভোগীদের জন্য সমস্যা তৈরি করছে। ওয়াকফ ডিডে ওয়াকিফের নির্দেশনা বাধ্যতামূলক করার বিষয়ে সুপ্রিম কোর্টের বেশ কয়েকটি রায়, কিন্তু ওয়াকফ বোর্ডের কোনো নির্দেশনা অনুসরণ করা হচ্ছে না বলে তিনি দাবি করেন। সরকারকে এ বিষয়ে নজর দিয়ে সুরাহা করার কথাও তিনি জানান এবং যারা দুর্নীতি করছে, ওয়াকফ সম্পত্তি নয়ছয় করছে, তাদের শাস্তির দাবিও তিনি করেন। হলো এটা বেসিক্যালি তিনটা ভাইটাল পয়েন্ট উপর হলো। একটা পয়েন্ট কি ওয়াকফ বোর্ডে কারাপশনের কমপ্লেন যেটা আসছে, মানে চিরকাল ওয়াকফ বোর্ডের মধ্যে মোতাওয়াল্লিদের আগেনস্টে, ওয়াকফ স্টেটের আগেনস্টে যে কমপ্লেন গুলো আসছে, ওখানে কিছু মেম্বার এবং কিছু অফিসার্স যারা ওয়াকফ বোর্ডে আছে, ওরা মানে হ্যান্ড ইন গ্লাভস উইথ সাম ইন্টারেস্টেড পার্টি যারা ওয়াকফ স্টেটকে এক্সপ্লয়েট, কমার্শিয়ালি এক্সপ্লয়েট করার জন্য যারা লেগে আছে, মানে টাকার লেনদেন থেকে, মানে মোতাওয়াল্লিদের যারা বংশ থেকে মোতাওয়াল্লি যারা আসছে ওদেরকে রিমুভ করা হচ্ছে। যেখানে সেকশন 3 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়াকফ রুলস 2001 এটা গ্যাজেটেড নোটিফিকেশন হয়ে এটা এসেছে, গভর্নমেন্টের গ্যাজেটেড নোটিফিকেশন হলো, যেখানে পরিষ্কার ভাবে লেখা আছে কি ওয়াকফ বোর্ড কোন ওয়াকফ স্টেটে বা মোতাওয়াল্লি যারা বংশ তরফ থেকে যারা ম্যানেজমেন্ট করছে সেখানে দখল দিতে পারে না, পরিষ্কার ভাবে লেখা আছে। সুপ্রিম কোর্টের কতগুলো জাজমেন্ট এবং রুলিংস হয়েছে যেখানে বলেছে ওয়াকফ বোর্ডকে বিশেষ করে কি ওয়াকফ বোর্ড যতটা কাজ আছে রেকর্ডস মেনটেন করবে, দেখবে ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে কিনা, ওয়াকফ কন্ট্রিবিউশন কালেকশন করবে এবং রিকভারি অফ ওয়াকফ প্রপার্টিজ করবে। কিন্তু দেখা যাচ্ছে এটা সব না করে ওয়াকফ বোর্ড এখন একটা বিগ বস হয়ে কাজ করছে, মোতাওয়াল্লিদেরকে ওরা রংলি এক্সপ্লয়েট করছে, মোতাওয়াল্লি এবং ওয়াকফ স্টেটদেরকে নিজের স্বার্থের জন্য ওরা নিজের পাওয়ারকে মিসইউজ করছে। সেটার জন্য আজকে আমাদের প্রেস কনফারেন্স দেখেছি, ওয়াকফ অ্যাক্ট বলছে যদি কমপ্লেন্ট রেগুলার ভাবে ওদের এগেইনস্টে আসে তো দিস ইজ দ্য ডিউটি অফ দ্য স্টেট গভর্নমেন্ট, কর্তব্য আছে কার, আমাদের সরকার, পশ্চিমবঙ্গের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী উনি ওয়াকফ মিনিস্ট্রি নিজে পাশে রেখেছে। কমপ্লেন্ট গুলো ফাইল হলে ওদেরকে রিমুভ করার ম্যান্ডেটরি রিমুভ করা হবে। মোটামুটি তাহলে আমরা দাবি করছি এসব কারাপ্ট মেম্বার্স এবং অফিসার্সদেরকে ইমিডিয়েটলি রিমুভ করা হোক, নাহলে ওয়াকফের অনেক ক্ষতি হচ্ছে, ওয়াকফ বদনাম হয়ে যাচ্ছে, ডিফেম হয়ে যাচ্ছে। যে উদ্দেশ্যের জন্য ওয়াকফ তৈরি হয়েছিল সেটা উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না। ওদের আগেন্সে ডিপার্টমেন্ট ইনকোয়ারি বসানো হোক, পরিষ্কার জানা যাবে এরা কতটা ইনভলভ আছে এবং কিভাবে কারাপশন চলছে ওখানে এবং হয়েছে। যে ডিপার্টমেন্ট ইনকোয়ারির জন্য আমাদের দাবি। আমার নাম সৈয়দ ইরফান শের, আমি অল ইন্ডিয়া মুতাওয়াল্লি অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাকে সরানো হয়েছে, কিন্তু আমি এটা দাবি করে বলছি আমি কোনো অন্যায় কাজ করিনি। কোথা থেকে সরিয়েছে সেটা বলুন। আমাকে সরিয়েছে মোতাওয়াল্লি পদ থেকে, আমি সেই মোতাওয়াল্লি পদ ফিরে পেতে চাই। আমি এটা চাই না যে আমাদের বাপ দাদার সম্পত্তি এবং ওয়াকফ সম্পত্তি যেটা আল্লাহর এতে মানে উনি ওয়াকফ করে গেছে, যার জন্য মসজিদ চলছে, আমি চাইনি এই মসজিদের কোনো আমার মানে ক্ষতি হোক বা সম্পত্তির ক্ষতি হোক স্টেটের। আমি এমন ছেলের হাতে গেছে যে খুবই মানে নষ্ট হবার আশঙ্কা। আমি চাচ্ছি যে এই মোতাওয়াল্লি
পদ আমি ফিরে পেতে চাই। আপনার কোথায় যেটা ছিল, আপনার এলাকাটা কোথায়? এটা হচ্ছে 26 সি রফি আহমেদ কিদওয়াই রোড নিয়ার গোলতলা। আপনার নামটা? সাম্মিয়ারা বেগম। রাজকুমার দাস, ইউকে নিউজ বাংলা, কলকাতা।